জিনিস যেটা আমরা আসলে আমাদের জীবনের সাথে এত গুরুত্বপূর্ণভাবে জড়িত। আমরা দুঃখে কিংবা সুখে কিন্তু আমরা গান শুনি। যেমন আমরা 1971 সাল থেকে শুরু করি, যখন আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, তখন কিন্তু এমন অনেকগুলো গান আছে যে গানগুলো শুনলে মানুষের মনে একটা স্পিরিট জাগে যে আমি এই গানের মাধ্যমে আমার দেশকে, আমার যে দেশ আছে সেটাকে আমি রিপ্রেজেন্ট করছি। আমার যে আন্দোলন কথা, সবাই তো রাজপথে আন্দোলন করে না, আন্দোলন তো নাটকের মাধ্যমে হয়, গানের মাধ্যমে হয়, নাচের মাধ্যমে হয়। তাহলে এই যে মুনীর চৌধুরী আমরা যে নাটক আমরা দেখতে পাই, এই যে খুব চমৎকার যে দেশাত্মবোধক গানগুলো আছে, যে গানগুলো শুনলে আমাদের মনে যে স্পিরিট আসে, এই গানগুলোকে আমরা অস্বীকার করতে পারবো কিংবা আমরা এই যে 24-এর যে গণ অভ্যুত্থানের কথা আমরা বলছি, 24-এর গণ অভ্যুত্থানে কি গান আমাদের বা সঙ্গীত আমাদের কি কোনো কাজে লাগে নাই? আমরা যখন রাজপথে যখন স্টুডেন্টরা মুক্তির মন্দির ও সোপানে তোলে গেয়েছে, তখন কি সঙ্গীত কাজে লাগে নাই? কিন্তু এখন এই সময়ে এসে 2025 সালে আমরা এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে আমাদেরকে কেন কথা বলতে হচ্ছে?